নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেলাম আজকের রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করি। খাসি মাংসের চর্বি দিয়ে খিচুড়ি কে কে পছন্দ করেন? অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমেই দেখুন, একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি। জলটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখানে দেখুন, পরিমাণ মতো চাল আর মুসুর ডালটা আমি নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 30 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চেষ্টা করবেন খিচুড়ি বানানোর জন্য চাল আর ডালের পরিমাণটা সমান সমান রাখতে, তবেই খিচুড়ির টেস্টটা আরো ভালো আসবে। এবার চাল আর ডালটা জলের মধ্যে দিয়ে দেবো। চাল আর ডালটা সেদ্ধ করে নেব। এক সাইডে আমাদের চাল ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নিই। এখানে দেখুন, গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, আলু, গাজর। আপনারা নিজেদের পছন্দ মতো সবজিটা অ্যাড করে নিতে পারেন। তেলটা আমাদের গরম হয়ে গেছে, সবজিগুলো ভেজে নেব। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আলুগুলো লাল করে ভেজে নেব। দেখুন, আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ফুলকপিগুলো, গাজরগুলো দিয়ে দেবো। ভেজে নেব। সবজিগুলো আমাদের ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। এইবার কড়াইয়ের মধ্যে আর কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দেব। এরই সাথে দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা। এর মধ্যে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, একটু দারচিনির টুকরো, লবঙ্গ, গোলমরিচ। ফোড়নটা একটু ভেজে নেব। দেখুন, ফোড়নটা ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এর সাথে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, একটা বড় সাইজের টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একেবারেই সামান্য পরিমাণে চিনি। সবশেষে দিয়ে দেবো 3টা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে দেখুন, খাসি মাংসের চর্বিগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলার সাথে চর্বিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এখানে দেখুন, চাল ডালটা আমাদের 70-80% সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম। দেখুন, 7-8 মিনিট আমাদের হয়ে গেছে। এইভাবে ঢেকে রেখে রেখে মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে দেখুন, এগুলো আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেব। মশলার কড়াইটা ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার 5 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব। এইভাবে কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে নিচে থেকে লেগে যেতে পারে। দেখুন, 5 মিনিট হয়ে গেছে। সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
সময় আপনারা লবণটা চেক করে নিতে পারেন। আমি চেক করে নিয়েছি, ঠিকঠাক আছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। মিশিয়ে নেব। খিচুড়িটা একটু পাতলা থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে, না হলে এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। এবার ঢেকে 5 থেকে 7 মিনিট রেস্টে রেখে দেবো, তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম সার্ভ করুন খাসি মাংস চর্বি দিয়ে খিচুড়ি। গার্নিশের জন্য ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা আপনারা বেগুন ভাজা, পাঁপড় ভাজা যে কোনো পকোড়ার সাথে সার্ভ করতে পারেন। খেতে জাস্ট অসাধারণ হয়েছে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকের এই খাসি মাংস চর্বি দিয়ে খিচুড়ি আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।